তো সকাল সকাল তোমাদের দাদাভাই যাচ্ছে বাগানে। দেখো মেশিন ঘাড়ে নিয়ে চললো কাজের পথে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো আজকে সকালটা এমনভাবে শুরু করছি অনেকটা হাসি মুখ নিয়ে, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরটা ভীষণই খারাপ। তোমরা চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তার মধ্যে মেরো পুরা ঠান্ডা লেগে গেছে। তো মেরো হচ্ছে জ্বর সর্দি কাশি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন মেরো। তো মেন কথা হচ্ছে আমি আজকে এ ঘর থেকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের দাদাভাই এখনই বাগানে গেল, আমি তো তোমাদের দেখালাম। তো প্রথমত গরু ছাগল বের করে ব্লগটা শুরু করা হয়েছে, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। আমার দিনটা গরু ছাগল শুরু করে ফ্রেশ হয়েই মানে দিনটা শুরু হলো, কিন্তু আমি তোমাদের আজকে কোনো রকমভাবে দেখাতে পারলাম না সকাল থেকে কী কী করলাম। তো এখন থেকে কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। সকালে উঠে দেখো এই ঘর বাড়ি দুয়ার যা আছে, বাসনপত্র রাত্রেবেলা যেমন করে খেয়েছি তেমন করেই রয়েছে। ঘর বাড়ি কি নোংরা অবস্থা রয়েছে। এদিকে দেখো মানে সব উল্টাপাল্টা আলুথালু অবস্থা। তো এই সব কিছু পরিষ্কার করতে হবে। কালকে রাত্রেবেলা খেয়েছি, কোনো কিছুই পরিষ্কার করিনি। আর বুঝতেই পারছি না যে আমি আজকে এখন ব্লগটা আমি কোথার থেকে ঠিক শুরু করব, সেটাই বুঝতে পারছি না। মানে কাজটা কোথার থেকে শুরু করব, তোমাদের সাথে ব্লগটা যে শেয়ার করব সেটাই কোথার থেকে শুরু করব। তো আমাদের তো দুটো টেবিল, একটা টেবিল এই ঘরে, কালকে এই ঘরে নিয়ে এসেছি আমি। আর বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছি, কিন্তু এখনও অবধি যেতে পারলাম না। মানে 4 দিন থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছি, যাওয়া হলো না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে মেয়ের জন্য একটা ছোট্ট কিউট চেয়ার নিয়ে এসেছে। ও মানে সব মামার মেয়ের সব কিছু দিয়ে পরিপূর্ণতা, ওর কোনো জিনিসের মনে করো অভাবটা নেই। তো কালকে চেয়ারটাও নিয়ে এসেছে ওর বাবা, এটাই বাকি ছিল আনার। কাপড় সকাল সকাল অনেকগুলো মেরে দিয়েছি, আবার কাপড় ভিজিয়ে রেখেছে, ধুয়ে দেবো। দুই বিছানার অবস্থা খুবই নৈনাঙ্কার হয়ে গেছে, তো মাথা মুথা কাজ করছে না। তো চলো চা খেয়ে নিই, তারপর তোমার সাথে বাদ বাকি আলোচনা তো করছি। ভাবতে ভাবতে 1 ঘন্টা কেটেই গেল। তো যাই হোক, এবার তোমাকে শুরু করতেই হবে, তাই না? দিনক্ষণ তো আর গুনে গুনে থাকা যাবে না, সময় তো সময়ের কাজ করবে, আমাকে তো আমার কাজ করতে হবে। প্রথমে তো তোমাদের দাদাভাইয়ের এলোমেলো কাপড় চোপড় সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। তারপরে শুরু করলাম, আমার অনেক কয়েকটা বাড়িতে ব্যবহারী ব্লাউজ রয়েছে। এই 1.5 বছরে আমি এত জিনিস ব্যবহার করেছি যেটা মানে ধারণার বাইরে। অনেক কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা ব্যাপারটাকে ইগনোর করো। আমি বাকিদের মতো নই যে স্টিকার লাগিয়ে দেবো, তবে মেন কথা হচ্ছে কোনোটাই অশ্লীল কিছু সেরকম নয়, যেটা স্বাভাবিকভাবেই ব্যাপারটাকে নিও। তো তারপরে আমি ব্লাউজ সমস্ত কিছু ভাজ টাজ করে রেখে দিলাম। কাপড় চোপড়গুলো প্রথমত ভাজ করলাম, করার পরে চলে গেলাম মেয়েকে নিয়ে আমার জেঠি শ্বশুরের বাড়িতে। কারণ হচ্ছে আমার বাড়িতে আজকে কেউই নেই, আর কেউ নেই বলতে আমার দাদাভাই নেই। আর পাশের বাড়ি যে ননদের মেয়েটা নেয়, সেও স্কুলে চলে গেছে, আর আজকে 10টা বেজে গেছে। তো এই কারণে একটু তাড়াহুড়ার মধ্যেই রয়েছিলাম। তারপরে ওখান থেকে দিয়ে আসার পথে তোমাদের সাথে আবার ভিডিওটা শুরু করছি। তো রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘোরা পেঁচা হয়, সে কারণে এই ছোটো চা পাতা বাগানের মাঝখান দিয়ে যাতায়াত করছি একটু শর্টকাটভাবে। আর কদিন গেলে তো এদিকে যাওয়া যাবে না, প্রচুর জঙ্গল হয়ে গেছে। তার সাথে এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটাতে আবাদ করা হবে। কোনো কৃষি উঠালে আর এই জমির উপর দিয়ে যাতায়াত করা যাবে না। আর ভুট্টা ছিল, আমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো ওখান থেকে এসে কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম, আরও কিছু কাপড় রয়েছে সেগুলোকে আনবো, ভিজিয়ে রাখবো। তার আগে হচ্ছে চলো রান্নাঘরে তালা লাগিয়ে দিয়ে গেছিলাম, তালাটা খুলতে হবে। আর বাড়িতে তো আমার সেরকম কেউই থাকে না, এর জন্য আমাকে তালাটা লাগিয়ে যেতে হয় কোথাও গেলে। তো মেয়েকে তো দিয়ে আসলাম, এখন পুরো ঘরটা ধুয়ে নেব। আর আমার এরকমভাবে মোটর দিয়ে ঘর ধুতে ধুতে আমার দেখি সুটকেসের ভিতর দিক দিয়ে একেবারে টিলা ধরে গেছে, মানে কেমন হয়ে গেছে, মুচমুচে হয়ে যাচ্ছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। তা ভাবো 1.5 বছরে একটা সুটকেসের হালাত আমি কি করে ফেলেছি। তার মধ্যে 1 বছর কন্টিনিউ সুটকেসটা পাকার মধ্যেই ছিল, না কাঠ দিয়ে একটু উঁচু করে দিয়েছি, না কোনো কিচ্ছু করিনি। তার জন্য আমার নিজের ভুলের এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, দেখা যাক নেক্সট যদি চেঞ্জ করানো যায়। আর এটা আমার খুব পছন্দের, তার মধ্যে ডিজাইন কালার প্রত্যেকটা জিনিস আমার সুটকেসের ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়।
আর তার মধ্যে এইদিকে না আমি প্রত্যেক দিন মনে করো ঘর ধুই, আর এই তার জন্যই আমার এই হালাত হয়েছে, আমারই দোষ সত্যি কথা। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের মেশিনগুলোর হালাতটাও আমি খারাপ করছি, ও তো আমাকে প্রত্যেক দিন বকুনি দেয়। যেদিনে দেখবে ঘর ধোবো আমি সেদিন আমাকে বলবে যে তুমি আজকেও ঘর ধুয়েছো, আজকেও বা মেশিনের কী হালাত করেছো। তো যাই হোক, পুরো ঘর ধোয়া হয়ে গেছে, বুঝতে পারছি না ক্যামেরায় কী হলো। তো পুরো ঘরটা ধোয়া হয়ে গেছে, বিছানাটা তুলেছি, এই বিছানা সব রেখেছি, ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে, মানে ক্লিন করা। আর এদিকে এখন কুকুরকে স্নান করাবো, তার সাথে হচ্ছে পুরো বারান্দাটা ধুয়ে নেব। প্রত্যেক দিনে ধুতে হয়, আর ওকে প্রত্যেক দিন স্নান করাতে হয়, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না। কিছু ক্ষেত্রে আমি এতটাই মানে থমকে যাচ্ছি, কিছু করার উপায় পাচ্ছি না। তো ভাবছিলাম যে তোমাদের দাদাভাই এখন বাড়িটাতে একটু বললাম যে ঘাস মারা দাও, বাড়িটা কি নোংরা হয়ে গেছে, ঘাস মারা না দিলে খুব বিশ্রী লাগে। তো ঘাস মারা এনে রেখেছে, কিন্তু ঘাস মারাটা যে স্প্রে করবে সেটাই সময় পাচ্ছে না ও। আর তার মধ্যে আমরা মানে বাঁধাকপি লাগাবো, তো বাঁধাকপি লাগাবো, সেই বীজগুলো আনা হয়েছে, সেগুলো ফেলার এখনও বাকি রয়েছে। জমি বাড়িতে ঘাস মারাও স্প্রে করার বাকি রয়েছে, জমিতে প্রচুর ঘাস রয়েছে। আর আমি এদিকে এত কাজের চাপে এত বিজি, যেটা আমি মানে সময় দিয়ে কোনো কিছু করতে পারছি না সময়ের অভাবে। আর তোমাদের দাদাভাইও কাজে যাচ্ছে, কাজ থেকে এসেই এত ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমোচ্ছে, আবার বাজারে যাচ্ছে, এ করছে সে করছে, ওরও আর সময় হয়ে উঠছে না যে একটুখানি এই কাজগুলো করবে। আর হাজিরাটা যে লাগাবো সেরকম আমরা মানুষও পাচ্ছি না। তো দেখা যাক কবে কী করা যায়। আর তোমরা হয়তো জানো না যে তোমাদের দাদাভাইয়ের শরীরে একটুখানি খারাপ, মানে আগের থেকেই। তো ও কিন্তু মনে করো এটা ওটা হয়েই যাচ্ছে ওর, তার কারণে ওকে বেশি চাপ দেওয়াটাও ঠিক নয়। আর তার মধ্যে হচ্ছে ওর মানে বেশি প্রেশার দিয়ে কাজ করা, বা বেশি হচ্ছে কি বলে মানে ওজন ভারী কাজ, এসব কোনো কিছুই করাটা ওর পক্ষে মানে সম্ভব না, করা বারণ আছে ওর। তো ওই অসুস্থতার কারণেই বারণ রয়েছে আগের থেকেই। তো তার মধ্যে আমি তোমাকে হয়তো খুলে বলতে পারছি না বিষয়টা, তো এই কারণে ওকে বেশি চাপও দেওয়াটা ঠিক নয়। আর ওই যে মেশিন নিয়ে চাপাতা কাটা যে কাজটা করে, এটা কিন্তু অনেকটা ভারী কাজ, একটা রিস্ক প্রচুর। তো এই কাজটা ও আর কতদিন করবে, তাই টুকিটাকি মনে হয় আবাদ কৃষি করে খাওয়াটাও এখন খুবই দরকার। তো লঙ্কা করেছিলাম, করলা করেছিলাম, সেগুলো তো হলো না। তো এবার ভাবছিলাম যে 2টা জমিতে বাঁধাকপি লাগিয়ে দেব। তো সে কারণে হচ্ছে বীজ আনা হয়েছে অনেক আগেই, ঘাস মারাও আনা হয়েছে, স্প্রে করা হচ্ছে না, তারপরে মানে সময়ের অভাবে কোনোটাই করা হচ্ছে না। তো এখন বাঁধাকপির যা দাম হয়েছে, মানে আগুন একেবারে বাঁধাকপি আর লঙ্কার দাম। তো সেটাই আজকে মানে বাঁধাকপি ঘরে ছিল, সেটা দেখার পর ভয়েস দেওয়ার সময় মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন আমি কাপড়গুলো একে একে সব ধুয়ে নেব, আর বাসনপত্রগুলো পরিষ্কার করে নেব। তারপরে দেখা যাক কী কাজ করা যায়, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। পুরো ব্লগটা আমার দেখতে থাকো। অবশ্যই তোমাদের মতামতে কি বলবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর নিত্য নতুন একটু আলাদা করার চেষ্টা করি আমার ব্লগগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আমার কীরকম ধরনের ব্লগ বা কীরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, আমি সেগুলোই আনার চেষ্টা করব। আর আমার বাড়ির ব্লগ ছাড়া আমি কোথায় যাই বলো যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো
তো যেটা করি যা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো শেয়ার করার ততটুকুই করি। আর মনে করো যেগুলো দেখানো যায় না করানো যায় না সেগুলো তো আর দেখাই না, তাই না? তো এই দেখো ফাইনালি আমার কাপড় কাচা হয়ে গেছে। তো ফাইনালি আমার সমস্ত কাজ বাজ শেষ। তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না, পাশেই অনেক আমার বরের বন্ধু টন্ধু কাজ করছে, তো ওরা এলো, এর জন্য আমি ভিডিওটা মানে অফ করে দিয়েছি। তো দেখো শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, সোমবারের একটু হালকা করে বাবা ভোলেনাথের পুজো করে নিলাম। দুধ ছিল না তাই তেমন করে কিছু দিতেও পারিনি। এই যে বাবাকে বেলপত্র ও ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। সমস্ত দেবদেবীগণকে পুজো দেওয়া আমার কমপ্লিট। মেশিনগুলো ওদিকে সাইড করে রেখেছি। মেয়েও বাড়ি চলে এসেছে, মেয়ে ঘুমোবে। তো চলো আগে মেয়েকে ঘুম পাড়ায় দেই, তারপরে বাদবাকি কাজ করবো। বসিয়ে দিলাম, জলটা ততক্ষণে গরম হোক। ঘর আমার শুকোতে অনেক সময় লাগবে, তার মেন কারণটা তোমাদের বলি। আমি ঘরে কাপড় দিয়ে এখনও মুছি নাই, শুধু ঝাড়ু দিয়ে দিয়েছি। তাহলে অনেকক্ষণ ঠান্ডাও থাকবে। বিছানাপত্র পরে করব, কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে সে কারণে। আর আমাদের ওদিকে আমি এতদিন ধরে দেখতাম যে মহিলা মানুষ বিচন উঠাইতো, মানে হচ্ছে ধান যে গাড়বে, মানে কি বলে ওগুলোকে, এই দেখো। আর এইদিকে আমি দেখি পুরুষরাই নিজেরাই ঠিকা নেয়, নিজেরাই হচ্ছে বিচন তুলে আবার নিজেরাই কি বলে গাড়ে। তো নতুন কিছু এটা। বাবাই একটু ঢং করো তো, একটু ঢং করে কান্না করো তো। ওই বাড়িতে দিয়ে এসেছিলাম, ওখানে ওর দিদির একটা গেঞ্জি পরে নিয়েছে। চুল কেটে কেমন লাগছে মেয়েটাকে, আর এই দেখো ঘাগুলো বোঝা যাচ্ছে। ভাত যে কি হচ্ছে ওদিকে, ভাতেই জানো। পাপা যাবো, আসো। পাপা যাবো, আমি পাপা যাচ্ছি। আর আজকে আমি না 3টে চুড়ি খুলে রেখেছি, বেশি হয়ে যাচ্ছে অতিরিক্ত, তাই খুলে রেখেছি। পাপা যাবো, আসো 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 আসো। মাম্মা আমি গেলাম, টাটা। পাপা যাবো, পাপা 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 আসছে, হড়মড়িয়ে আসছে। পাপা যাবো, আসো। পাপা ভু যাচ্ছে, মাম খেতে যাচ্ছে, মাম পাপা মাম আনতে যাচ্ছে, আসো আমি গেলাম। তো মেয়ের মাথায় প্রচণ্ড গুটি গুটি ঘা বেরিয়েছে। তো এর কারণেই হচ্ছে অনেকে মা বলছিল আর কি যে দুধ প্রত্যেক দিন নিম পাতার জল করে মাথাটা ধুয়ে দিতে। আর ওষুধ খাওয়াচ্ছি কিন্তু সারছে না, একটু হয়তো সময় লাগবে। আর যাই হোক, তো আমি নিম পাতা ভাজা খেতে ভীষণ ভালোবাসি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে নিম পাতার জল করব, নিয়ে এসো। তো তারপরে হচ্ছে নিম পাতা নিয়ে এসেছিলো একটু বেশি করে, আমি আজকে ভাজা করে নিয়েছি খাবো বলে। তো তোমরা কে কে নিম পাতার ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না। আর মেয়েকে নিয়ে যাবতীয় কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট একটা ব্লগে।
আর তার থেকেও হচ্ছে যেটা মেন কথা, সে হলো মেয়েকে খাইয়ে দিচ্ছে, ও রিয়াকশান দেখো। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে বলবো অনেক 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 ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।